আমাদের এই অবস্থা আমার দেখো কি করে। হাই বন্ধুরা, তো এখন গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন। তো আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, আর আমাকে দেখেই তোমরা বুঝে গেছো থাম্বনেলটা কি থাকবে, মানে বলেই দিচ্ছি আজকে আমি বাবার উপোস করেছি আর ভীষণ কমজোরি লাগছে জানো তো, কথা বলতে পারছি না। আর এখন যাবো বাবার কাকার সামনের বাড়িতে জল ঢালতে। তো জল ঢালবো, জল ঢেলে এসে তারপর এখন সকাল থেকে থুতুটাও গিলিনি, বুঝতে পেরেছো তো। আর এই শাড়িটা পরে নিয়েছি, লাল পাড়ের শাড়ি, বাবা মাথায় জল ঢালবো, লাল পাড়ের শাড়ি পরে নিয়েছি। এখন এটাকে বনু পিন করে দেবে, আমি পিন করতে পারি না, বনু পিন করে দেবে। আর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছে, ছাদে জামা কাপড় কেচেছি, সব জামা কাপড় এখানে এনে, আসো আসো ক্যামেরাটা নিয়ে সামনে এসো। এই যে সব জামা কাপড় ছাদের থেকে এনে রেখে দিয়েছি, সময় পাইনি, এটা পরে গুছাবো। আর এখানে দেখো বাবার ফল টলগুলো সব নিয়ে এসছি, আর নিচে সব ঝুড়ি সাজানো হয়ে গেছে, জল দেবার মধ্যে নিয়ে যাবো। আর এইগুলো নিয়ে এসছি, ফল পাতাগুলো নিয়ে এসছি, দেবো। দেখো আমটা কত বড় বন্ধুরা, এই আমটা না 750 না 800 গ্রাম ওই। একটা নারকেলও নিয়ে এসছি, এই সাবু প্রসাদ হবে ওর সাথে, চিনি। আর এটার মধ্যে দুধ আছে, দুধ, আতপ চাল, ওই দই, শশা ফশা আছে। আর এখানে 3-4 উপোস করেছি আমি, বোন, তারপরে আমার ভাইয়ের বউ। এই যে একটা প্রসাদ হবে, এটা সবটাই তোমরা পেয়ে যাবে। আগে বাবার মাথায় জল ঢালতে যাবো, আর শাড়িটা পিন হয়নি, শাড়িটা পিন করে নিই। আর বলবে কিন্তু তোমরা কমেন্ট করছো না, কমেন্ট না করলে কেমন লাগছে একটু প্লিজ 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 একটু কমেন্ট করো। এভাবে যাবো আমি একদম মা দুর্গা সেজে শিবকে জল ঢালবো। আর এটা বলবো না শিবের মতো যে তো বর পেয়েই গেছি, তাই তো। তো আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, তোমরা জানিও। ছোটো ছোটো চুল তো পড়ে যাচ্ছে। আর চলো এবার আমি একটু শাড়িটা পিন করে আমি জল ঢালতে যাবো, সেটা তোমাদের শেয়ার করবো। তোমরা দেখতে থাকো কিন্তু ভুলো না, আমার ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরো দেখবে। ভীষণ হাত কাঁপছে গো বন্ধুরা, আমার হাত কাঁপে কেন, সারাদিন খাইনি এর জন্য। চট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর হাতে একটু নেল পালিশ ছিল না, একটু নেল পালিশ করে নিচ্ছি। আর শাড়িটা যে পিন করে নিচ্ছি। দেখো আমি পারি না শাড়ি পরতে, তোমরা জানো ভিডিওতে আমি অনেকবার বলেছি শাড়ি পরা ভিডিও তোমরা চাও, বাট আমি শাড়ি পরতে জানি না, যার জন্য ভালো করে শাড়ি পরে ভিডিও দিতে পারি না। আর আমাকে বনু পরিয়ে দিয়েছে শাড়িটা, বনু পরিয়ে দিয়েছে। আর ওই যে বনু পরছে একাই 100, দেখো একাই 100, ওকে কোনো হেল্প করতে হয় না, না শাড়ি টেনে দিতে হয়, না ধরতে হয়, কিছু করতে হয়, আমাকে সব কিছু করে দিতে হয়। পারি না শাড়ি পরে ভিডিও বানাতে পারি, তাই আমাকে কেবলি কেবলি মনে হচ্ছে, নিজের কাছে মনে হচ্ছে যেন কেবলি কেবলি, কেমন একটা আনকমফর্টেবল লাগছে, কমফর্টেবল লাগছে না। তো চলো নেল পালিশ করে নিয়ে এবার একটু শুকিয়ে আমরা জল ঢালতে চলে যাবো। ভীষণ বৃষ্টি হচ্ছে, একটু বাইরেটা দেখাও, ভীষণ বৃষ্টি হচ্ছে। কি করে যাবো, সামনের বাড়ি কিন্তু এখন যদি বেরোই না ভিজে যাবো পুরো। তো বৃষ্টিটা কমলে আমরা জল ঢালতে চলে যাবো। আমার না গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে হচ্ছে না, কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, শুধু জল খেতে ইচ্ছে হচ্ছে। তো জল ঢেলে এসে তারপরে জল খাবো, এতটা সময় গেছে, এখন সময় পুরো 1টা। তো জল ঢেলে আস্তে আস্তে 2টো বেজে যাবে, এসে জল খেয়ে তারপর প্রসাদ খাবো। সব তো সবটাই তোমাদের শেয়ার করবো। তো চলো নেল পালিশ করে নিই। দেখো বন্ধুরা কি করে যাই বলো, কি হারে বৃষ্টি হচ্ছে গো। আর তার মধ্যে দেখো কতগুলো জামা কাপড় শুকিয়ে ছাদে থেকে এনে ব্যালকনিতে দিয়েছি, এই সেইগুলোও তোমার সব। বনু একটু সাইড কর, বনুকে দেখো ভালো লাগছে চুলগুলো, বাবা সেই কালার লাগছে, দারুণ লাগছে, দারুণ। পুরো চুলে তুই কি হাইলাইট করিয়েছিস নাকি? তাই না? ও মাই গড, পুরো চুলে হাইলাইট করানো, নাইস লাগছে। আর দেখো জামা কাপড় বনুকে কি ভালো লাগছে, আজকে শাড়ি পরেছে, দারুণ লাগছে, একদম সিম্পল হয়ে গেছে না বন্ধুরা, বলো আমাকে মোটা মোটা লাগে। তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো সব আবার সব ভিজে গেছে, শুকনো জামা কাপড়গুলো আর তুলতে ইচ্ছে করছে না। কতবার একবার ছাদ থেকে উপর ঘর, উপর থেকে নিচ ঘর, ভালো লাগে না। তার মধ্যে ব্যালকনিটার এত পরিস্থিতি খারাপ, ঘরের মধ্যে আসলে বলো তো তোমরা, আমি একটু যে ঘরের রিপেয়ারিং করব, আমার হাতে এখন পয়সা নেই গো। টুরে টুরে আসলাম, আর গরিব মানুষ, এইগুলো করতে গেলে তো কত পয়সা লাগে। ভেবেছিলাম এখানে প্লাস্টিক দিয়ে দেবো, বড়ো বড়ো গ্যাপগুলোতে প্লাস্টিক দেবো। তো মিস্ত্রির সাথে কথা বলা হয়েছিল, অনেক পয়সা চাই, এখন এই মুহূর্তে হবে না, সামনে পুজো, এখন পারবো না বন্ধুরা, বলে লাভ নেই। তবে আমাকে কষ্ট করে কাজ করতে হয়,
তোমাদের সব দিন যেদিনই বৃষ্টি হয় ব্লগ বানাই, তোমাদের বারান্দাটা আগে দেখাই, কারণ বারান্দায় এসে আর ঘরে গেলে প্রচণ্ড খারাপ হয়ে যায়, ঘর দর খারাপ হয়ে যায়, কী করবো, এইভাবেই কষ্ট করে কাজ করি। তো চলো বৃষ্টিটা কমলে যাব জল ঢালতে, আর ওই সামনের বাড়ি যাব, ওই সামনের বাড়ি জল ঢালতে যাব, শিব মন্দির আছে ওই বাড়ি যাব। তোমাদের দেখাবো, আমি জল ঢালতে যাবো, দেখাবো। আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু, হ্যাঁ ভালো লাগলে বলবে, খারাপ লাগলে বলবে। আর তোমরা তো খারাপ ভালো যেটা লাগবে সেটাই বলবে, সত্যি কথা বলবে। তো চলো, আবার জোরে জোরে নামছে, কী করে যাই বলো তো বন্ধুরা, কী করে যা, কি জোরে বৃষ্টি হচ্ছে গো, কী করে যাই গো, কী করে যাই, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কী করে যাবো বুঝতে পারছি না, যেতে তো হবেই। তো চলো কী করি দেখা যাক। আর এদিকে আজকে সব নিরামিষ, দাদাভাই খাবে আর বোনের হাজব্যান্ড মানে আমার বোনের বর খাবে, বোনের ছেলে খাবে, ওরা এখানেই আজকে খাবে, যেহেতু বোনও আজকে এখানে, ঘরে আর রান্না করতে বারণ করে দিচ্ছি। আর মুগের ডাল করেছি, আলু পোস্ত করেছি, বরবটি ভাজা করেছি, সোয়াবিন আলুর তরকারি করেছি, এই দিয়ে নিরামিষ করেছি। আর রাত্রিবেলা আমরা তো আজকে বাবার উপোস করলে রাত্রিবেলা সেদ্ধ ভাত খাই, ওই গোবিন্দভোগ চাল এনে রেখেছে, গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল এটো হয়নি, এটা এনে রেখেছে, ঘি এনে রেখেছে, এগুলোর সাথে আর যা যা সবজি দেবো সব দিয়ে তো হবেই, ফ্যানে ভাত রাখতে, সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখবে, আমি সব দেখাবো, তোমরা দেখবে, ঠিক আছে। এই আর সাজিস না, চলো দেখি বেরোই, আস্তে আস্তে ছাতা নিয়ে যাওয়া যায় কিনা, ঠিক আছে, আস্তে আস্তে যেতে থাকি। তো চলো বন্ধুরা, বৃষ্টিটা একটু কমেছে আর এখন আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তো চলো সবটা তোমাদের দেখাই, আর বাইরে গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটা ভালো মতো এখন করতে পারবো না, সিঁড়ি থেকে নামবো আর শাড়ি পরে, বুঝতে পারছো তো। তো চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছে, দেখবে ওখানেকে, দেখো চলো চলো বলো, চলো চলো চলো। চলো বৃষ্টিটা একটু ছেঁকিয়েছে, আর বোনও যাচ্ছে গুটি গুটি পায়ে, আমিও যাবো গুটি গুটি পায়ে। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ির মা মনসা মন্দির, তোমরা সবাই জানো, তোমাদের পুরো ভালো মতো দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার বাড়ির মনসা মন্দির, আর এই পুজো হয়, এটা প্রতিষ্ঠিত হয়েছে ডিসেম্বরে, একদম পৌষ মাসে, পৌষ মাসের বাংলার কথাটাই বলছি, পৌষ মাসে আমার বাড়িতে মনসা পুজো হয়। আর এমনি পুজোর দিনে, মনসা পুজোর দিনে 17 আগস্ট আমি ওদিনও পুজো দিই, তবে আমার প্রতিষ্ঠিত হয়েছে 24শে পৌষ। তো পৌষ মাসটাই ধরে আমি পুজো করি। আর এখানে দেখো শিব বাড়িতে নিয়ে যাবো বলে সব গুছিয়ে গেছে, বোন রেখেছে। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক, আর জল ঢালতে যাবো এখন। আর বাড়ির মন্দিরটাও তোমরা সবাই দেখে নিও, ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট মন্দির, মন্দিরটা কেমন লাগলো আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির প্রতিষ্ঠিত জাগ্রত দেবী, বুঝতে পারলে। আর চলো এখন আমরা যাই, তবে যাওয়া যাক। তো চলো, আমি বললাম বন্ধুরা, আমার যে মন্দিরটা ছোট, একটু বেরোতে ঢুকতে কষ্ট, আর বর্ষা হয়ে গেছে, তোমাদের দেখেছি আগেই, খালি পায়ে যাবো, প্রচণ্ড জল, আমি শাড়ি ট্যাকে লাগতে পারি না। তো চলো সামনেই গাড়ি যাওয়া যাক। ধূপকাঠি মন নিয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের রোজ ব্লগে দেখাই না, আমার সেই সামনের ড্রেন হয়ে গেছে, এই যে দেখো, এখান থেকে এখন গাড়িগুলো চলতে পারছে না, ঠিক করে দেবে। কোথা দিয়ে যাবো রে বাবু? ওইখান দিয়ে যাইতে হবে, কারণ এখানে কাদা পুরো। ওই একটা লাল ইট আছে, ওইটার উপর পা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাবার করলে, বাবার দেখা পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে নাকি। চলো চলে এসছি। তো যা একটা ছোটো বাবুকে পেলাম, বললাম একটু ক্যামেরাটা ধরে দেয়, নাহলে বনুই ধরতো, তো ওকে ছেড়ে দেবো এক্ষুনি। আমি বাড়িতে চলে এসেছি, তোমাদের বাড়িতে কাঁকড়াড়া যাওয়া না, যাবো 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 যাবো, সময় লাগবে, অবশ্যই যাবো। তো বন্ধুরা, ফাইনালি বৌদির বাড়ি, দাদার বাড়ি চলে আসলাম জল ঢালতে। আর এখানেই আমি শিবরাত্রিতে করি, নীলের উপোস করি, তোমরা দেখো, দেখে থাকো। তো
বলতে গেলাম গো। হ্যাঁ। আজকে তোমার একটু কষ্ট করে খাদ্য বসতে হবে। বাবা কি আবার আচ্ছা এটা হচ্ছে আমার নিজের বাড়ির মতোই বলতে সব পারি, লাইটটা নিজের জ্বালায় বাড়ি। নিজেরা না এটা বৌদি লাইটের তোমার সুইচ। জানলা দিয়ে এই বৌদি, আমার এই বৌদি, ও লাইটের সুইচ এই পাশে মানা দেখ এই যে এইদিকে কোন দিকে বললো? ও বাবা, বক্স। তো চলে এসেছি ফাইনালি। দেখো শিব মন্দিরে কত সুন্দর বন্ধুরা, মন্দিরটা দেখে একদম মন জুড়িয়ে যায়। আর এই যে বাবা, প্রতিষ্ঠিত বাবা, এখানে সব এক এক করে রাখি, আরো লোকরা আসবে। আর এই বাড়ির মালিক বৌদিও নিজে উপোস করা আছে আজকে। আর আজকে তো জানোই শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আমি তাই করে নিলাম। তুমি রান্না হয় না? হয়ে গেছে না এই বাসন বিসন মাজুন হ্যালো হ্যাঁ তো চলো এবার রেডি করে বন্ধুরা আমি আস্তে আস্তে তোমাদের সবটা দেখাবো। ভাইকে ছেড়ে দিও, ও তো কাজের মানুষ, ব্যস্ত আছে। তো চলো। যোগ করে দেবে না? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফুলে গঙ্গার জল মালা দিয়েছিলিস? আচ্ছা। কতবার ফোন করলাম, তুই ফোনটা ধরলি না। চলে মাম্পি, বোন দেখ তো লাইটারটা কোথায়? তুই বের কোথায় পেলি রে? এই যে দেশলাই আছে। এই দেশলাই বৌদিকে জিজ্ঞাসা করতো। বৌদি, বৌদি চুল ছাড়লে এখন ওঠে হবে বর্ষা না, দেশলাই জ্বলতে চায় না।
লকটা যাবে। তো প্রোগ্রাম মানুষ তো একটু জায়গা নিয়ে প্রোগ্রাম করতে হবে। কালকে যেটা দেখেছিলাম তাও আবার কে আসবে? আসো, বন্ধ করো। আমি কি আচ্ছা তুই দিবি বন্ধ করতে। হাই বলো তো বনু, বাবু হাই বলো। হ্যাঁ সব বোনরা চলে এসেছি আমরা, ও আমার বোন একটা। তো আমরা সবাই চলে এসেছি জল ঢালতে। এখন আমার ভাই বউ আসেনি, আর এই বাড়ির দাদা বৌদিরা এখনও ঢালেনি, ওরাও পরে ঢালবে। তো আমি সবার প্রথম বাবার মাথায় জলটা ঢাললাম, তো বনু ঢালছে। আরো দিতে পারছিস ঠিক আছে, বাবাকে ঠান্ডা করে দিয়েছে। অনেক রেখে